31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে বলা হয়েছে এবং তারা বেতন সমমহিমান চাকরিতে বহাল থাকবে। এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা সবসময় চাই ওনারা স্কুলে আসুন, স্বাভাবিকভাবে কাজকর্ম করুন, স্যালারি হোক, কিন্তু যতক্ষণ না পর্যন্ত সরকারিভাবে ডিআইপিএস বা ফাইন্যান্স বা পর্ষদ থেকে আমাদের নির্দেশ দেওয়া হচ্ছে লিখিত আকারে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা স্কুলে এসে সই করা বা অন্য কিছু সেইটা আমরা করতে দিতে পারবো না। যারা যোগ্যতা সত্ত্বেও চাকরিহারা হয়েছেন তাদের আবার ফিরে আসাটা তাদের পক্ষে সুবিচার হবে পরীক্ষা দিয়ে, এবং পরীক্ষাটা যেন স্বচ্ছভাবে হয়, যাতে আর কোনো রকম কোনো অভিযোগ বা মামলা না হয়, সেটা দরকার। 17 এপ্রিল সুপ্রিম কোর্ট সাময়িক স্বস্তি দিল চাকরিহারাদের। নির্দিষ্ট করে শনাক্ত না হওয়া শিক্ষকদের আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ করার সুযোগ দিল শীর্ষ আদালত। এই নির্দেশের পর আগামী শনিবার থেকে কি চাকরি বাতিল হওয়া শিক্ষকরা স্কুলে ফিরবেন? এটা এই 8 মাসের রায়ে আমার মনে হয় না খুব একটা বেশি লাগু হবে। হয়তো 8 মাস তারা স্বমহিমায় বেতন পাবে, চাকরি করবে, কিন্তু এটা পার্মানেন্ট সলিউশন নয়। আমরা আশা করি যে এরা 31শে ডিসেম্বর পরেও এই সমস্ত যোগ্য প্রার্থীরা সমমহিমায় তাদের চাকরিতে বহাল থাকবে। হাজার হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়, স্কুলে স্কুলে দেখা দেয় সংকট, পথে নেমে চলে প্রতিবাদ। কে যোগ্য আর কে অযোগ্য তথ্য প্রকাশের দাবি ওঠে। এই অবস্থায় ফের সুপ্রিম নির্দেশে কি আশার আলো দেখছে সংকটে পড়া স্কুলগুলি? যতক্ষণ না পর্যন্ত এর একদম সুরাহা হচ্ছে, ফাইনাল সুরাহা, ততক্ষণ পর্যন্ত সবাই উদ্বিগ্ন। আমরা আপাতত এই বছরটা ঠিক আছে, কিন্তু এরপরে কি হবে, রিভিউ পিটিশন করার পরে তাদের চাকরি বহাল থাকবে কি থাকবে না, সেটা নিয়ে সবার মধ্যে একটা শঙ্কা আছে। ছাত্রছাত্রীদের পড়াবে কে, এই প্রশ্নের উত্তর খুঁজতে থাকে শহর থেকে গ্রামের স্কুল। এই নির্দেশ কি স্বস্তি দিচ্ছে? বিভিন্ন খবর বেরোচ্ছে, প্রত্যেক দিনই নতুন নতুন খবর আমরা শুনতে পাচ্ছি, কিন্তু এটাই বা কালকে অন্যরকম হয়ে যাবে কি না সেটাও বলা যায় না। তাই যতক্ষণ না পর্যন্ত লিখিত আকারে আমরা কোনো অর্ডার পাচ্ছি, সার্কুলার পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কিছুতেই স্বস্তি পাচ্ছি না। খুবই বিপদের মধ্যে পড়েছে। একটু স্বস্তি মিলল, এটা অবশ্যই ভালো লাগছে যে আবার পরীক্ষা দিয়ে আমার আশা যে যারা যোগ্য তারা ঠিকই আবার এই পরীক্ষাতে সফল হয়ে তারা চাকরিতে নিযুক্ত হতে পারবেন। চাকরিহারাদের পদক্ষেপ কি হয় আগামী দিনে? তারা কি স্কুলে ফিরবেন? সব নিয়েই এখন উদ্বেগ আর উৎকণ্ঠা কাটছে না, এমনটাই অভিমত বেশিরভাগ স্কুল কর্তৃপক্ষের। স্পেশাল রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।